দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে। সেই আনন্দের দিনেই কিভাবে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেই দিকে নজর দিচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেট। বাইকে চেপে খোদ পুলিশ কমিশনার ঘুরে দেখছেন উত্তরপাড়া, কোন্নগর সহ একাধিক জায়গার পূজা মণ্ডপের ভিড় সামাল দিতে কতটা সক্ষম, কতটা প্রস্তুতি নিয়েছে পূজা কমিটিগুলি তা সরজমিনে খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। পুজোর আগেই আরজি করের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে পথে নেমেছেন শহরতলি থেকে মফস্বলের পুরুষ মহিলা সকলে। সে কথাকে মাথায় রেখেই দুর্গাপুজোতে মহিলাদের যাতে কোনো রকম নিরাপত্তার অভাব না ঘটে তার জন্য নিশ্চিত নিরাপত্তার প্রস্তুতি নিয়েছেন পুলিশ ফোর্স। পুজো আসছে, পুজোর সময় নিরাপত্তার যে ব্যবস্থা করা দরকার আছে আমরা সবকটা করছি। এখন প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, সে তৈরি হওয়ার সময় যে মানুষরা ঢুকবে, স্ট্যাম্পিড হওয়ার সমস্যা না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে, কিভাবে আমরা কিছু স্টেপস নিলে সেই জিনিসটা আর ভালোভাবে করা যায় সেই আলোচনা করতে আমরা এখানে এসেছি। এখানে বাড়তি ট্রাফিকে পুলিশ দেওয়া হবে ট্রাফিক ম্যানেজ করার জন্য। এবার প্রতিবার কিন্তু উত্তরপাড়ায় কোনো বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট ছিল না, এবার কিন্তু ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার ট্রাফিক ইন্সপেক্টর সাহেব এখানে আছেন, তার নেতৃত্বে এখানে কিন্তু ভালো ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট করা হবে। এছাড়া যত প্যান্ডেলগুলো আছে আমরা মোটর বাইক নিয়ে একটা ভিজিট করব, একটাই বার্তা দিতে চাইছি, কোথাও কোনো অসুবিধা হলে আমরা পৌঁছাবো। আর আপনাকে বলতে চাই কি এটা পুজোর উপলক্ষে সকলকে আগাম পুজোর শুভেচ্ছা জানাই। বিভিন্ন কমিশনারেটে দেখা যাচ্ছে অভয়াকাণ্ডর পরবর্তী সময় এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা পুজো নিয়ে এসেছি, পুজোর যে ব্যবস্থা করা যাচ্ছে এবং করার দরকার আছে নিরাপত্তার দিক থেকে বলুন, ট্রাফিক দিক থেকে বলুন বা ক্রাইম দিক থেকে বলুন, আমরা সেই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যান্টি একটা পার্টি থাকবে, একটা সিভিল পার্টি থাকবে, যে সিভিল পোশাক থাকবে পরে থাকবে, আমার এসবির লোক থাকবে, পুলিশের নজর থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে বাড়তি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যদি কেউ চুরি করে বা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে আমরা অ্যাকশন নেব। আরজি করের ঘটনার পর দুর্গাপুজোতে মহিলাদের যাতে কোনো রকম নিরাপত্তার অভাব না তৈরি হয় তার জন্য তৈরি করা হয়েছে স্পেশাল অপরাজিতা টাস্ক ফোর্স। পুজোর সময় চালু করা হবে বিভিন্ন কন্ট্রোল রুম, যেখান থেকে আপৎকালীন যে কোনো পরিস্থিতিতে তৎক্ষণাৎ যাতে কুইক রিঅ্যাকশন টিম কাজ করতে পারে সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা ভিড়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রস্তুত করা হয়েছে পিঙ্ক মোবাইল পুলিশ ফোর্স, যারা ছোট দলে ভাগ হয়ে ঘটনাস্থলে প্রস্তুত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। পুজো বিষয়কে মাথায় রেখেই নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন খোদ পুলিশ কমিশনার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই। এই বিষয়ে ক্লাবগুলি কি বলছে শুনুন। এটা তো খুব ভালো এবং আমাদের যেটা এসছে এটা আমাদের এবছরে 75 বছর পুজো, একটু আমরা ভালো কিছু করছি যার মধ্য দিয়ে উনি সিপি সাহেব এসছেন, এটা আমাদের গর্বের বিষয়। উনি দেখে ওনার মূল্যবান বক্তব্য বলে গেলেন। হ্যাঁ, হয়তো আমরা এমন কিছু জানি না, তবুও বলে গেলেন যেগুলো, তবুও আমরা চেষ্টা করছি। উনি আমাদের যেটা একটা বললেন এই প্যান্ডেলে একটা আউটলেট করার ব্যবস্থা করে দিয়ে গেলেন, যে বেরোবার সময় সেগুলো করবেন। আরও ভালো বললেন এবারে আমাদের এখানে ট্রাফিক গার্ড ওনারা ব্যবস্থা করে দিয়ে যাবেন, সঙ্গে থাকবে সিসিটিভি সঙ্গে থাকবে, যাতে একটা বড় পুজো হচ্ছে আমাদের মানে মোটামুটি একটা যে 4টে বড় পুজোর মধ্যে আমাদের একটা নাম চলে এসছে শকুন্তলা রক্ষা কালী মাতা বারোয়ারির। এটা আমাদের খুব ভালো লাগছে। উনি নিজে এসে বললো আমরাও পারলে আমরা পুজোর সময় হাজার ব্যস্ততার মধ্যে আসার চেষ্টা করব। এটা ভালো, তবু আমরা চেষ্টা করছি যত ভালোভাবে আমাদের এটা সুশৃঙ্খলভাবে পুজো করা যায়। পুজোর সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যদি কোনো ঘটনা ঘটে তা সামাল দেওয়ার জন্য পুলিশ যাতে সর্বদা প্রস্তুত সেই উপদেশ পৌঁছে দিতে এবং বিভিন্ন পুজো কমিটিগুলি তারা কতটা তৎপরভাবে নিরাপত্তার বিষয়টি দেখছে সেই দিকটা খতিয়ে দেখতে একেবারে সরজমিনে বাইকে চেপে বেরিয়ে পড়েছেন খোদ পুলিশ কমিশনার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।